আজকে আমাদের 92 মুসলমান হওয়ার পরেও আমরা এদেশে একটি ইসলামিক সরকারকে ক্ষমতায় পৌঁছাইতে পারি না। এটা হচ্ছে আমাদের বদনসিবের কপাল ফাটা, ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেছে ঠিক, কিন্তু এই দেশের কিছু কুলাঙ্গার ছাত্রলীগ যুবলীগের নেতারা এই দেশে নানাভাবে হত্যা, নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টায় লিপ্ত, ঠিক কিনা? আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা এই দেশে যদি সাধারণ মানুষ হিসেবে বসবাস করতে চান, জনগণের সামনে এসে আপনাদের পূর্বের কৃত গুনার জন্য, পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা আছে, আপনারা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে বসবাস করুন। নতুবা যদি এই দেশকে নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হন, এই দেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না, ঠিক কিনা? মান ক্বালা কালিমাতে হাক্কিন ইনদা সুলতানিন যাহির, সাদাকাল্লাহুল আযীম। ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় কর্তৃক 3 নং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সকলকে মাটি ও মানচিত্রের একনিষ্ঠ পাহারাদার, সত্য, সুন্দর ও সুব্রতার প্রতীক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা জানি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার মূলনীতি ছিল 3টি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পরে আজ পর্যন্ত 53টি বছর পেরিয়ে গেছে, কিন্তু এদেশে সাম্য কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিক কিনা বন্ধুগণ? যারা এই ক্ষমতায় এসেছে তারাই শাসক রূপে আসার পরে আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এদেশের মানুষের ভাগ্যের তো পরিবর্তন হয় নাই, তাদের ভাগ্যের পরিবর্তন করে তারা বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে বিদেশে বেগম পাড়া গড়িয়ে সেখানে তারা আজকে আরাম আয়েশে দিন যাপন করতেছে, ঠিক কিনা? আজকে আমাদের 92 মুসলমান হওয়ার পরেও আমরা এদেশে একটি ইসলামিক সরকারকে ক্ষমতায় পৌঁছাইতে পারি না। এটা হচ্ছে আমাদের বদনসিবের কপাল ফাটা, ঠিক কিনা? আজকে যদি আমরা এই 92 মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আদর্শে বিশ্বাসী হয়ে সত্যিকারের মুমিন মুত্তাকি মুসলমান হয়ে ইসলামকে আদর্শিত রূপ হিসেবে সংসদে পাঠাতে পারি, তাহলে আমরা এটা আশা করতে পারি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? নতুবা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। এই দেশে এই পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা কেউ গণতন্ত্রবাদী, কেউ জাতীয়তাবাদী, কেউ সমাজতন্ত্রবাদী, কেউ কমিউনিস্ট, কেউ সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে দল মত, বিভিন্ন মতবাদের, বিভিন্ন আদর্শের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 20 দলীয় জোট, 14 দলীয় জোট, জাসদ, বাসদ, ডান, বাম সকলে মিলে গত 53টি বছর তারা ক্ষমতায় ছিল, ঠিক কিনা? কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তারা করতে পারে নাই। এই দেশকে তারা 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, ঠিক কিনা? আজকে আমরা যদি এই ভাই আরো বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে বাস করে কিনা বলেন? বাস করে। আজকে যদি এই বাংলাদেশের মধ্যে ইসলামকে আমরা কায়েম করতে পারি, তাহলে কি হিন্দুরা নিরাপদে থাকবে না? বৌদ্ধরা নিরাপদে থাকবে না? খ্রিস্টানরা নিরাপদে থাকবে না? সকলে নিরাপদে থাকবে, কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ঠিক কিনা? ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ফর হিউম্যান বিং, ঠিক কিনা? এই জন্য আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো, আগামীর দিনে যখন নির্বাচন আসবে আমাদের সামনে, এই নির্বাচনের মধ্যে আমরা যেহেতু এই দেশের মধ্যে 92 মুসলিম, এই সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যেই সমস্ত ইসলামী দল যারা নির্বাচনে দাঁড়াবে, আমরা তাদেরকে সকলেই ঐক্যমত হয়ে নির্বাচনে জয়ী করে ক্ষমতা বসাতে পারি না ভাই? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেছে ঠিক, কিন্তু এই দেশের কিছু কুলাঙ্গার ছাত্রলীগ যুবলীগের নেতারা এই দেশে নানাভাবে হত্যা, নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টায় লিপ্ত, ঠিক কিনা? আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা এই দেশে যদি সাধারণ মানুষ হিসেবে বসবাস করতে চান, জনগণের সামনে এসে আপনাদের পূর্বের কৃত গুনার জন্য, পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা আছে, আপনারা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে বসবাস করুন। নতুবা যদি এই দেশকে নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হন, এই দেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না, ঠিক কিনা? সেই সাথে আওয়ামী লীগের সাথে যেই সমস্ত দলগুলো জোটে ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা?
আজকে যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামীতে ইসলামকে ক্ষমতায় পাঠানোর জন্য আপনারা সকলে ঐক্যমত হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পাঠানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।